সন্ধে নামার পর ঢাকা শহরটা কেমন অজানা, অস্থির আর রহস্যময় হয়ে ওঠে। 7টা বাজতেই মুঠোয় ধরা মোবাইলটা স্নায়ু রোগীর মতো কেঁপে উঠল। মুজাফফর, কোথায় তুমি? দেখছি না তো। মুজাফফরের কণ্ঠে উষ্মা। আমি কফি শপে, রত্নার কোনো বিকার নেই। তোমাকে তো বললাম আবাহনীর মাঠের কাছে আসতে। কফি শপে আসুন। রত্না ফোন কেটে দিল। মিনিট পাঁচেকের ভিতর মুজাফফর কফি শপের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। মুখের চোয়াল লোহার বল্টুর মতো শক্ত, ভ্রু জোড়া গিট্টু খাওয়া জুতোর ফিতার মতো পেঁচানো। চেয়ার টানতে টানতে মুজাফফর বলল, সমস্যা কি তোমার? যেখানে আসতে বললাম সেখানে আসো নাই কেন? উল্টো দিকে কফি শপ থাকতে মাঠে দাঁড়িয়ে কথা বলবো কেন? এখানে দেখুন কেমন সভ্য ভব্য পরিবেশ। কাপুচিনো গিলবো আর দুজনে অনেক গল্প করব। এনি প্রবলেম? রত্নার কণ্ঠে হালকা শ্লেষ। গল্পের কি আছে? এতদিন মিলমিশ করলেন। রত্না, আমার রত্না করে চোয়াল বাঁকায়ে ফেললেন। এখন সব ভ্যানিশ। ইয়ার কি মারছো? ফালতু ফাজলামো রাখো। খাম কই? মুজাফফর উঠে দাঁড়ালো। আহা, বসুন না। এত উত্তেজিত হচ্ছেন কেন? খামটাম সব পাবেন। রত্নার সঙ্গে আনা বড়সড় চামড়ার ব্যাগটার দিকে ইশারা করলো। তারপর বলল, আগে বলুন কি নিবেন, ল্যাটে নাকি কাপুচিনো? মুজাফফর উত্তর দিল না, ওর তাড়া আছে। আচ্ছা, আমি কাপুচিনো আনছি। রত্না উঠে কাউন্টারে গেল। কাউন্টারে অর্ডার করে রেস্ট রুমে ঢুকলো। মুজাফফরের এখন নিজের উপর রাগ লাগছে। শেষের দিনে ও কখনোই নিয়ন্ত্রণ হারায় না। মেয়েরা এই সময় বিচলিত, আরও ভঙ্গুর থাকে, তাই নিয়ন্ত্রণ হারানোর প্রশ্নই ওঠে না। কিন্তু রত্নার মধ্যে উৎকণ্ঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রত্নায় বরং সুতো টানার শুকনো চেষ্টা চালাচ্ছে। শেষ মুহূর্তে লোকেশন পাল্টে ওর মাথাটাই উলটপালট করে দিয়েছে। কিন্তু উত্তেজিত হলে চলবে না। দীর্ঘদিনের অভিজ্ঞতায় ও দেখেছে, তাড়াহুড়ো করলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। রত্না যা বলে তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। যতক্ষণ চাই ততক্ষণ থাকতে হবে। কাজ হাসিল নিয়ে কথা। রত্না কাপুচিনো নিয়ে ফিরেছে। রেস্ট রুমে গিয়ে বোধহয় মেকআপটা চড়িয়ে এসেছে। চোখের কাজল আর মুখের লিপস্টিক এখন আরেকটু গাঢ় কি। নীল শাড়িতে ওর দেহ বল্লরী আঁকাবাঁকা দুরন্ত নদীর মতো তুফান ছুটিয়েছে। ইস, আর কিছুদিন যদি ওকে। না, এসব ভাবলে চলবে না। মুজাফফর কাপে চুমুক দিয়ে বলল, থ্যাংক ইউ রত্না। আমার মাথাটা কেমন টনটন করছিল। আপনার কোথায় কিসের টনটনি? আমার চেয়ে ভালো কে বুঝবে বলুন। মুজাফফর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পাশের টেবিলের বোরকা পরা মহিলাটি চেয়ার ছেড়ে এদিকে এগিয়ে এলো। মুজাফফরের দিকে মুখ ঘুরিয়ে বলল, স্যার কেমন আছেন? মুজাফফর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মহিলা বলল, স্যার আমাকে চিনতে পারছেন না? মুজাফফরের চোখে মুখে অস্বস্তি। বছরে কি এতই বদলে গেলাম? আমি তারা না। বোরকা পরে থাকলে কিভাবে চিনব? মুজাফফর বিব্রত বোধ করছে। বোরকা ছাড়া উপায় কি স্যার? গলার স্বরটা চিনবেন ভেবেছিলাম। মুজাফফর বুঝতে পারছে না, সব দিন বাদ দিয়ে আজই কেন এই ঝুট ঝামেলায় পড়তে হলো। আমরা পরে কথা বলি। তুমি না হয় তোমার আগের টেবিলে গিয়ে বসো, আমি আসছি। না স্যার, এখানেই ঠিক আছে। তারানা এবার রত্নার দিকে তাকিয়ে বলল, আপা বসি? রত্না বলল, অবশ্যই বসুন না। তারানা চেয়ার টেনে বসলো। মুজাফফর ভাই কি আপনার বস? রত্না জানতে চাইল। মুজাফফর? তারানা ফিক করে হেসে বলল, উনি তো জসিম স্যার, বিএ ক্লাসে আমার দর্শনের টিচার ছিলেন। রত্না মুজাফফরের দিকে বিভ্রান্ত দৃষ্টি মেলে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। এতদিন জানলাম আপনি গার্মেন্টস ব্যবসায়ী, এখন শুনছি আপনি ফিলোসফির শিক্ষক। সব কথা কি তোমাকে বলতে হবে? গার্মেন্টস আমার সাইড ব্যবসা। আর নাম জসিম নাকি মুজাফফর? মুজাফফর কি আপনার সাইড নেম? মুজাফফর থতমত করছে। এই সময় তারানা বলল, নাম নিয়ে সবারই ঝামেলা, আমার নামটাই ধরুন না। আমি তারানা, স্যার আমাকে ডাকতো চারানা। স্যার মনে আছে শেষের দিকে আপনি আমাকে চারানা বলতেন। চারানা কেন? রত্না অবাক হয়ে জানতে চাইল। স্যারের কাছে সস্তা হয়ে গিয়েছিলাম, তাই না স্যার? কেন, কি হয়েছিল? রত্না উৎসুক বাকিটা জানতে। তারানা, তুমি প্লিজ অন্যখানে গিয়ে বসো, বললাম তো আমি আসছি। মুজাফফর তারানাকে একরকম ঠেলে সরিয়ে দিল। তারপর রত্নাকে বলল, খাম দাও এখনই। কেন মুজাফফর? নাকি জসিম ভাই, খাম নিয়ে কি দৌড় দেবেন? ঝামেলা না চাইলে এখনই খাম দাও। আচ্ছা বাবা, দিচ্ছি। তার আগে বলুন, আপনি কি সত্যি সত্যি দর্শন পড়ান? হুম।
কজন দার্শনিকের নাম বলুন না, খুব শুনতে ইচ্ছে করছে। এখন মাথা বিগড়লে চলবে না। আর তো কটা মুহূর্ত, সাবধানে মাটি কামড়ে থাকতে হবে। নড়াচড়া দিলেই প্যাঁচ লেগে যাবে। মুজাফফর রাগ সামলে বলল, প্লেটো, অ্যারিস্টল, চার্বাক, দেরিদা, কত দার্শনিকই তো আছে। ও বাবা, কি সব নাম! বিশেষ করে চার্বাক নাম শুনে তো নির্বাক বনে গেলাম। উনার কি প্রকার দর্শন মুজাফফর ভাই, মানে জসিম স্যার? উনি ভারতীয় দার্শনিক, বস্ত্রবাদী ভোগবাদী দর্শন। খামটা দাও, আমার তাড়া আছে। ভোগবাদী দর্শন? ও বাব্বা, উনার একটা বাণী চিরন্তনী ঝাড়ুন না প্লিজ। উনি বলেছেন, যতদিন বেঁচে আছো সুখে বাঁচার চেষ্টা করো, ধার করে হলেও ঘি খাবার ব্যবস্থা করো। মানে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তাই তো রত্না মুজাফফরের কথায় ফোড়ন দিল। ওটা বাংলা সিনেমার গান, হ্যাঁ, কিন্তু ওই বুরবাকের কথার মতোই। বুরবাক না, চারবাক, ওই হলো। আপনি দর্শনের শিক্ষক শুনে তো আটকে উঠেছিলাম। কোনোভাবেই দুয়ে দুয়ে চার মিল ছিল না। কি বলতে চাইছো ভাবছিলাম। একজন দর্শনের শিক্ষক এরকম হয়, কিভাবে হয়? বুরবাকের দর্শন শুনে মনের ভিতরটা ফকফকা পরিষ্কার হয়ে গেল। বুঝলাম আপনার জীবনে তিনার প্রভাব প্রবল। যাকে করছেন তার টাকায় ঘিও খেতে চাইছেন। কি বলেন? এনাফ। মুজাফফর উঠে দাঁড়ালো। গিভ মি মাই ইনিবিলাভ। আপনার না কোনো রসবোধ নাই। এই নিন আপনার খাম। রত্না বড় ব্যাগের ভিতর থেকে বাদামি রঙের একটা A4 সাইজের খাম বের করলো। মুজাফফর উইকেট কিপারের মতো ছো মেরে খামটা লুপে নিল। বলল, কত আছে এতে? এত হালকা লাগছে কেন? চেক দিলা নাকি? আমি তো ক্যাশ আনতে বললাম, খুলে দেখুন না। মুজাফফর উত্তেজনার বশে একটু জোরেই কথা বলে ফেলেছে। আশেপাশের দু একজন আর চোখে তাকাচ্ছে। হারামজাদিকে এই জন্য বলেছিলাম আবাহনীর মাঠের কাছে আয়। মুজাফফর মনে মনে বিড়বিড় করলো। তারপর আবার চেয়ার টেনে বসলো। তাড়াহুড়োয় খামের এক পাশটা একটু বেশি ছিঁড়ে গেছে। ভিতরে থেকে কতগুলো টুকরা টাকরা জিনিস ফ্লোরে পড়লো। জিনিসগুলো উঠিয়ে মুজাফফর আবার খামের ভিতর ভরলো। রত্নার কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে বলল, এইগুলা কি খামের ভিতর? USB কার্ড, CF কার্ড, SD কার্ড। আমারে কি মেমোরি কার্ডের দালাল পাইছো? টাকা কই? উফ, এত উত্তেজনা! একটু পরে না আমাদের চারপাশে ভিড় জমে যাবে। আপনি তো আবাহনীর মাঠ করছিলেন, চলুন ওখানেই যাই। সে কথা তো আগেই বলেছিলাম। মুজাফফরের স্বস্তি হলো এই ভেবে যে রত্না আস্তে আস্তে লাইনে আসছে। চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে মুজাফফর ভাবল, রত্নার নাটক করার খায়েশ এখনো গেল না। টাকা যদি দিতেই হয়, জাস্ট দিয়ে দে না শালি। খামের ভিতর কি সব আলতু ফালতু বৈদ্যুতিক বর্জ্য ভরে বরং করছে। ওরা দুজন যখন সিঁড়ি দিয়ে নামছে, পিছন থেকে তারানা ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, আরে আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছেন যে স্যার? আরেকদিন কথা বলবো, সরি। জসিম স্যার ওরফে মুজাফফর ভাই তারানাকে পাশ কাটানোর চেষ্টা করছে। রত্না বলল, আমরা আবাহনীর মাঠে হাওয়া খেতে যাচ্ছি, যাবেন নাকি আমাদের সাথে? জসিম স্যার ওরফে মুজাফফর ভাই কটমট করে রত্নার দিকে তাকালো। রত্নার কথায় তারানা খুশিতে খলবল করে বলল, আমারও কেমন দম বন্ধ লাগছে। মাঠের কোনায় গিয়ে ফুচকা খাবো আর জসিম স্যারের সাথে পুরনো দিনের গল্প করব। একটু সময় হবে তো স্যার? জসিম স্যার উত্তর দিল না। আবাহনীর মাঠ এখন প্রায় জনশূন্য। গেটের কাছে হারিকেন জ্বালিয়ে ফুচকা বিক্রি হচ্ছে। তারানা 3 প্লেট ফুচকা কিনেছে। তুমি গেটের ওদিকেই থাকো, আমার সাথে রত্নার আরেকটু আলাপ আছে। তারানাকে কিছু বলার সুযোগ না দিয়ে জসিম স্যার ওরফে মুজাফফর রত্নাকে হর হর করে মাঠের অন্য পাশে টেনে নিয়ে এলো। এত ফোর প্লে করার কি দরকার? ঢালো দেখি ব্যাগ থেকে। কি ঢালবো? রত্না অবাক চোখে মুজাফফরের দিকে তাকালো। খেলাটা কিন্তু বেশি লম্বা হয়ে যাচ্ছে। আই উইল রিলিজ দ্য ভিডিও ইন ফেসবুক। মুজাফফর ভাই, আপনি খামোখায় রাগ করছেন। আপনি কি আসলেই খামের মর্ম বোঝেন নাই? উফ, আবার খাম! বারবার কথার মাঝে কথা না বলে এই গল্পটা মন দিয়ে শুনুন। রত্না নামের একটা মেয়ে আপনাকে ভালোবাসতো। অ্যাপারেন্টলি আপনিও তাকে ভালোবাসতেন। ভালোবাসার জন্য বাঙালি মেয়েদের অনেক ছাড় দিতে হয়। রত্নাকে দিতে হলো শরীরের ছাড়। বিকাশ হোটেল 212 নম্বর রুমে ভুলিয়ে বালিয়ে মাঝে মধ্যেই রত্নাকে নিয়ে আসতেন। ওসব করার সময় গোপনে ওর ভিডিও রেকর্ড করতেন। সে তো বুঝতেই পারছো। নতুন করে বলার কি আছে? মুজাফফরের কণ্ঠে তাচ্ছিল্য। এখন ফেসবুকে সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে টাকা চাইছেন। বল, এখন আমার কোর্টে
যেভাবে খেলাবো সেভাবে খেলবা। আমার গল্প আমারে শোনায় লাভ কি? মুজাফফর হারানোর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে, কিন্তু আমি প্রথম না। আপনি এই ঘটনা আগেও ঘটিয়েছেন কয়েকবার। একটা 17 বছরের মেয়ে তো মুঠো মুঠো ঘুমের বড়ি গিলল, তাড়ানা পে করতে পারেনি বলে ওকে ফেসবুকে ফাঁসিয়ে দিলেন। বেচারি এখন আর বোরকা ছাড়া বাইরে বেরোতে পারে না। হুম, খুব আনফরচুনেট, বাট দিস আর হিস্ট্রি নাও। মুজাফফর সতর্ক হয়ে গেল। রত্না এত কিছু জানে কিভাবে? তারানা তাহলে এমনি এমনি আসেনি। একটা গিট্টু আছে। আমাকে দেখুন, রূপবতী তরুণী, দেহের গড়নটাও কেমন টান টান। আমার ছবি ফাঁস হলে লোকে কিন্তু চোখ চোখ করে হামলে পড়বে। মুখে যতই সি করুক, লুকিয়ে চুরিয়ে আমাকেই দেখবে। এখন উল্টোটা ভাবুন, যদি আপনার ভিডিও ফাঁস হয়, থল থলে চর্বি, নাক কান থেকে সজারুর কাটার মতো বের হয়ে আছে সাদা কালো লোম, টাকলু মাথা, কুকুরের পাছার মতো মুখ, এমন কদর্য মানুষকে নগ্ন দেখাতো চোখ আর মনের উপর ভয়াবহ অত্যাচার। আপনার ছবি ফাঁস হলে মানুষটা স্রেফ গিন্নার বসি আপনাকে পিটিয়ে মারবে। আমার কথা আসছে কেন? আমি কি ছাগল যে আমার নিজের চেহারা রেকর্ড করব? আপনি কেন করবেন? আপনি যখন গোপনে আমার ভিডিও করতেন, আমিও আপনার ভিডিও করতাম। কি করতা? মুজাফফর নিশ্চিত হতে চাচ্ছে ও ঠিক শুনতে পেল কিনা। আপনি যখন আমার ভিডিও করতেন, আমিও আপনার ভিডিও করতাম, তবে আপনার মতো সুটকা নোকিয়া মোবাইল ফোনে না, হাই রেজলিউশন ক্যামেরায়। হোটেলওয়ালার সাথে বনিবনা করে 212 নম্বর রুমকে মোটামুটি একটা লুকোনো স্টুডিও বানিয়ে ফেলছিলাম। আপনাকে যে ইউএসবি পেন, সিএফ কার্ড, এসডি কার্ড দিয়েছি, ওগুলিতেই সব পাবেন। সর্বসাকুল্যে 811 গিগাবাইট। রত্না ওর মোবাইলটা মুজাফফরের দিকে এগিয়ে বলল, এই দেখুন, আমার ফোনেও একটা ছোট ক্লিপ আছে, স্যাম্পল কপি, শুধু আপনাকেই দেখা যাচ্ছে। ক্লিপটা দেখে মুজাফফর নিজেকে মুখ ঠিক রাখতে পারল না। এই একটা কথা, আপনি ঠিক বলেছেন। মানে? মানে হলো আপনি যা বললেন, আমি আসলে তাই। হাই সোসাইটি, কল গার্ল, ফ্যামিলি বিজনেস, রানস ইন দ্য ব্লাড। ইনফ্যাক্ট আমাকে হায়ার করা হয়েছে আপনার গুমর ফাঁস করার জন্য। উপস, একটার পর একটা শকিং নিউজ। রত্না হাত দিয়ে ঠোঁট চাপা দিল। কে হায়ার করেছে তোমাকে? রত্না আঙ্গুল দিয়ে তারানাকে দেখালো। তারানা ফুচকা খেতে খেতে দূর থেকে হাত নাড়লো, একটা ফ্লাইং কিস দিল মনে হয়। সত্যি কথা বলতে কি, আমার ছবি মানুষ যত দেখবে ততই আমার লাভ। ওই যে বলে না, প্রসারই প্রসার। থ্যাংক ইউ ফর রেকর্ডিং মি অ্যান্ড ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ স্ক্যান্ডেল। এভরিওয়ান উইল ওয়াচ ইউ টু নাইট। রত্না মুজাফফরের সামনে দাঁড়িয়ে কুর্নিশের ভঙ্গি করলো। টু নাইট মানে? আমি এখনো বুঝতে পারছি না, কি যা তা বলছো এসব। মুজাফফরের কপাল বেয়ে ঘাম ছুটছে। ডুবন্ত মুজাফফর আঁকড়ে ধরার মতো খড়কুটো খুঁজছে। আপনার মেয়ের বয়স 17, তাই না? কি নাম যেন? জুই। আর আপনার স্ত্রী মিনারার কোনো জবাব নেই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার হিজাবও করেন। ওদের নির্মল চোখে আপনি একজন আলাবোলা দার্শনিক হিরো। এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল বি সেই আলাবোলা দার্শনিক হিরোর ভিডিও দেখাচ্ছে। হাজী আব্দুল করিম কলেজের দর্শনের শিক্ষকের নারী ধর্ষণ। সবাই সেই কুৎসিত দৃশ্য দেখছে। আপনার স্ত্রী, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, কলিগ, ছাত্রছাত্রী সবাই। বাবা যায়, কত বড় অডিয়েন্স। রত্না প্লিজ, ওদেরকে থামাও। আমি কাউকে রেপ করিনি, সব কনসেনসুয়াল। কনসেনসুয়াল মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়, সবার কাছে উন্মুক্ত করে দেওয়া কি কনসেনসুয়াল? 5 বছর আগে তারানার যে অবস্থা করেছিলেন, আপনার অবস্থা এখন তার অন্তত 20-25 গুণ খারাপ। মা গো মা, কি প্যাথেটিক সিচুয়েশন। রত্না, আই প্রমিস, আমি আর এসব করব না। আমি হজে যাব, দিনরাত মসজিদে পড়ে থাকব। রত্নার কোনো বিকার নেই। দেখে তারানার দিকে মুখ ঘুরিয়ে চিৎকার দিয়ে বলল, এই তারানা, প্লিজ ওকে বুঝাও। তারানা অত দূর থেকে শুনতে পেল কিনা বোঝা যাচ্ছে না। ও কি মুখ থেকে পর্দা সরিয়ে মিটমিট করে হাসলো। রত্নার কথা তখনও শেষ হয়নি। অনভিজ্ঞ মেয়েদের আবেগ ভাঙ্গিয়ে খুব খেলারাম খেলে গেছেন। কখনো চার পিটিয়েছেন, কখনো ছক্কা হাঁকিয়েছেন, শেষমেশ আমার বেলায় এসে মাইরি, কি সাংঘাতিক মিষ্টেই। এই বিভ্রম উপলক্ষে একটা গান কিন্তু আমায় নিয়ে গাইতেই পারেন। আমার খেলা যখন ছিল তোমার শোনে, তখন কে তুমি তা কি জানতো?
রত্নার গানের গলা মন্দ না, আবাহনীর মাঠের উপর দিয়ে একটা সুরের লহরী বয়ে গেল। মুজাফফরের মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। মুজাফফর হাঁটু গেড়ে বসে পড়েছে মাঠের উপর। আর আপনার ঘাম ছুটা দেখে আমি গাইতে পারি, লাজে ভয়ে ত্রাসে আদৌ বিশ্বাসে, যাকে বলে খাপে খাপ মন্টুর বাপ। লিরিক মুজাফফর বোবা বনে গেছে। ওর মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছে না। নিন, এটা ধরুন। অত চিন্তা করবেন না, চিন্তায় চিন্তা বাড়ে। রত্না ব্যাগ থেকে ভারী একটা কিছু বের করে মুজাফফরের হাতে গুজে দিল। .22 ক্যালিবার পিস্তল। পিস্তলটা হাতে নিয়ে মুজাফফর একবার রত্নার দিক আর একবার দূরে তারানার দিকে তাক করলো। তারানা আবার দূর থেকে হাত নাড়লো। ও আরেক প্লেট ফুচকা অর্ডার করেছে। শুনুন সুপার হিরো, গুলি মাত্র একটা। সবাইকে মেরে আপনিও মরবেন। অমর নাটুকেপনার সুযোগ নেই। যাকে নিকেশ করলে আপনার পরিবারের মান সম্মান বাঁচে তাকেই করুন। হারাধনের 3 ছেলে মেয়ে, রইবে বাকি 2। রত্না তারানাকে নিয়ে আবাহনীর মাঠ থেকে বেরিয়ে এলো। মুজাফফর মাটি রয়ে গেছে। সন্ধ্যার মতমত্ত উচ্ছলতায় এখন ম্রিয়মান। ঢাকা শহরের পথঘাট নির্জন হয়ে আসছে। আজ মেঘ নেই। আকাশে জলজল করছে সপ্তর্ষি মণ্ডলীর নক্ষত্র। পুঞ্জত্রুত পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বশিষ্ঠ মরিচি। হঠাৎ দুজনেই পিছন ফিরে তাকালো। পটকা ফাটার মতো একটা তীব্র তীক্ষ্ণ স্বল্পায়ু আওয়াজ কি ভেসে এলো মাঠের ভিতর থেকে। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।